শুভ দুপুর বন্ধুরা। এই যে আমরা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছি। এটা হচ্ছে আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল, এটা হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল, এটা পালং শীষের চচ্চড়ি, এখানে একটু আচার আছে, আর এই যে স্যালাড আছে, আর নিম পাতা বেগুন ভাজা, নিম বেগুন ভাজা। এই আজকে খাওয়া দাওয়া বন্ধুরা। তোমরা তো জানোই আমার শরীর ভালো না, বেশি তেলে ঝালে খাচ্ছি না এখন। নমস্কার বন্ধুরা, হাই, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই দেখো আমি আবার মামার বাড়িতে চলে এসেছি, ভাইয়ের বউয়ের সাথে খাবো। কোনো চ্যালেঞ্জ নাই, এমনি ইটিং সহ হবে আমাদের। তাহলে কি কি খাবো আগে তো বলেই দিলাম, কি কি রান্না ছিল আরেকবার বলে দিচ্ছি। এই যে নিম বেগুন ভাজা, পেঁপে দিয়ে মুগ ডাল, পালং শীষের চচ্চড়ি, এখানে একটু স্যালাড আছে, টমেটো, পেঁয়াজ, শসা, আর আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল। আমরা বোয়াল মাছ খুব ভালো খাই বন্ধুরা, কারণ তোমরা হয়তো বলবে আমি ঘন ঘনই বোয়াল মাছ দেখাই, আমরা বোয়াল মাছ খুব ভালো খাই। যাই হোক, তাহলে আমরা খাওয়া শুরু করছি বন্ধুরা। খাও, তুমি নেবা না? তুমি খাও। তোমরা তো জানো আমার খুব একটা শরীর ভালো না, এই জন্য তেল ঝাল কম খাচ্ছি, খাওয়ার চেষ্টা করছি। আমাকে অল্প একটুখানি দিয়ে দাও, পাতে অল্প করে দেবা। আর নেব লাগলে আমি নেব না, ঘটু দরকার। এই পাশে আমার মাসিমা বসেছে, ছোট মাসিমা, কিন্তু ঘুরিয়ে দেখাতে পারছি না বন্ধুরা, হাত একটু। ঝোলটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, দারুণ। আমার ভাইয়ের বউকে নিয়ে আমি খাওয়া দাওয়া করছি, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা। কেমন খাচ্ছ চচ্চড়িটা? ভালো হয়েছে নাকি বলো? খুব ভালো আছে। হুম হুম, দারুণ। স্যালাড নিলে না দেবো? একটা ডাল এমনি আলু। পালং শীষের তরকারিটা খুবই ভালো হয়েছে বন্ধুরা।
দাও ডাল। মাছটা অল্প করে দেবা অন্য এবার করো রাখো নিচু করো মাছ দিয়ে খাবো কালার দেই তাহলে নুন কম আছে পেঁপে দিয়ে মনে হচ্ছে না মনে হচ্ছে লাউ দিয়ে তাই না মাছে লাগবে দিস ভালো লাগবে হুম মাছে নুন লাগবে না আমার লাগেনি একটু দিই একটু না ভালো লাগবে দাও ভালো লাগবে তেল উপরে আমার তো ভাজা পোড়া খেতে নেই বন্ধুরা তাই ডালের সাথে কিছু ভাজা আমরা করতে পারিনি পাঁপড় টাপড় সবই ছিল কতদিন যে এরকম খাওয়া খেতে হবে ভগবান জানে সারা জীবনের জন্য তাই সারা জীবন খেতে পারবো না গো ভাজা সরি বন্ধুরা ও গলায় থেকে গিয়েছিল আবার ডাল দিয়ে দেবো মাছটা আমি দিই না না একটু নিয়েছি দাও আর লাগবে না আর নেবো না আর নেবো না আমি আচ্ছা লাগলে নেবো থাক ঠিক আছে লাগলে নেবো বাবা অনেক ভাত হয়ে যাবে ই রাম আমি এত মাছ খাবো না এই মাছের সমস্যা নেই একদম তেল ছাড়া তেল ঝাল যথেষ্টই দেওয়া হয়েছে বন্ধুরা মোটামুটি যেরকম দেওয়া কিন্তু কাঁচা লঙ্কার তরকারি তো ওই জন্য অত কালারিং হয়নি কিন্তু যথেষ্ট তেল ঝাল দেওয়া হয়েছে এরপরে হয়তো এতটাও খেতে পারবো না সেদ্ধ সেদ্ধ খেতে হবে হুম
কাঁচা লঙ্কার ঝোল দারুণ, দারুণ টেস্ট। দুর্ধর মাছটা খুব ফ্রেশ টাটকা, তাই না? হেভি টেস্ট। পাতা পাকা বোয়াল বন্ধুরা, একদম পিসগুলো দেখেই বুঝতে পারছো। দারুণ রান্না করেছে, রান্না করতে পারে হেবি। আসলে ভালো ভালো হয়েছে না বলো? মিথ্যা কথা না, নিজে খাবে দেখতে তো পারো। তেল খাওয়া নিষেধ আমার। হুম, না করছে ওরা সমানে, তেল আর মাছ খেয়েও না। চর্বি জাতীয় খাবার খেতে নিষেধ করেছে ডাক্তার, ছোট মাছ খেতে বলেছে। আমি তো ওগুলোই বেশি ভালোবাসি, খাসির মাংস, তেল ভাজা। তোমরা একটু মানিয়ে নিও, তাহলেই হবে। আবার ভালো হয়ে গেলে আবার ওরকমই খাবো, যদি বেঁচে থাকি না। মাছটা খুব পাকা, সারার মধ্যে ঝোল রয়েছে। একটু আছে সারা শুদ্ধ ঢেলে নাও, দাঁড়াতে ধরো। তারপর পেটির কাজটা খাবা, পেটির কাজটা খাবা। মাছ খাবো না, কেন? খেয়েছে তুমি কত বড় একটু খানি। হুম, কাটাটা। মাছ না আমি তো খেতে ভালোই বাসি, নিষেধ করছে তাই। ওগুলো আমার বেশি প্রিয়। ওই মিষ্টির ছবিগুলো দেখে ওরা বলছে, মা এতগুলো মিষ্টি তুমি খেয়েছো, তুমি তো মিষ্টি খেতে পারো না। আগে কেউ নিষেধ করেনি, আমার বডি বকতো কত। তখন কেন শুনলে না? খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখনো যদি ডাক্তারবাবু বলে সব খেয়ে যান, আমি সব খেয়ে নেবো।
বাবা তো দিস না। মাছটা খুব বড় আর পাকা, তাই না? টেস্ট আছে হেবি। তাহলে বন্ধুরা, আমার তো খাওয়া শেষ হয়ে গেছে। ওর আমার ভাইয়ের বউ আস্তে আস্তে খাক। ভিডিওটা আজকের মতো শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা, আমার পাশে থেকো। টাটা।